আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 84 পৃষ্ঠায়। আজ আমরা 4.3-এর সূচক অঙ্ক সমাধান করব। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। সূচক এবং ভিত্তি কাকে বলা হয় আমরা জানলাম। এখানে দেখো 2 আছে, 2 এর উপরে কিছু না থাকলেও আমাদের ধরে নিতে হবে এখানে 1 আছে। এই 1 কে বলা হয় সূচক এবং 2 কে বলা হয় ভিত্তি। 4 এর মধ্যে 2 উৎপাদক 2 বার আছে, 2 দুগুণে 4। এখানে সূচক হলো 2 এবং ভিত্তি হলো 2। 8 এর মধ্যে দেখো 3 বার 2 গুণ করলে 8 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 গুণ আকারে আছে 3 বার, 3 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। 16 এর মধ্যে 2 আছে 4 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে 4 বার 2 আছে। এই 4 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। ভিত্তি বলতে আমরা বুঝি, মনে করো তুমি একটা 5তলা বিল্ডিং করবা, এই বিল্ডিংটির নিচে ফাউন্ডেশন করতে হয়, এই ফাউন্ডেশনকে বলা হয় ভিত্তি। আর 5তলা যে বিল্ডিংটি করলাম সেটি হলো সূচক। এখানে লেখা আছে দেখো 8 এর মধ্যে 3 বার 2 গুণ করলে হয় 8। এই 3 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। এবার ঘাত বা শক্তি দেখো কাকে বলে। এ কে এ দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার, অর্থাৎ 2টি এ। এ স্কোয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলা হয় এবং এ স্কোয়ারকে পড়া হয় এর বর্গ। 3টা এ গুণ করলে হয় এ কিউব। এর উপরে যে 3 আছে একে বলা হয় এর তৃতীয় ঘাত। এ কিউবকে পড়া হয় এর ঘন। 4টা এ গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4কে বলা হয় এর চতুর্থ ঘাত। একে যদি n বার গুণ করা হয় তাহলে আমরা পাই এ টু দি পাওয়ার n। এ টু দি পাওয়ার n কে এর nতম ঘাত বা শক্তি বলে। n হবে ঘাতের সূচক এবং এ হবে ভিত্তি। এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটি করি। 2 কিউব প্লাস 3 স্কোয়ার। 2 এর উপরে 3 থাকলে একে বলা হয় 2 কিউব। 2 কিউব মানে 3টা 2 আর 3 স্কোয়ার মানে 2টা 3। 3টা 2 যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8 হলো। আর 2টা 3 যদি গুণ করি 3 3কা 9, 9 লিখলাম। 8 প্লাস 9 যোগ করলে হয় 17। ঠিক তেমনিভাবে দেখো এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ দিয়া একে গুণ করলে এ স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হয় এ কিউব, এ কিউবের সাথে এ গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা এ। 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2, 1টা 2টা 3টা 4টা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 4টা এ গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4 আর 4টা 2 গুণ করলে হয় 16। উদাহরণ 8 সরল করব। 1 নম্বরে দেওয়া আছে এ ইন্টু এ স্কোয়ার। এখানে এ আছে, আমরা এ লিখলাম, ইন্টু এ স্কোয়ার মানে 2টা এ, তাহলে এ ইন্টু এ। 3টা এ গুণ করলে হয় এ কিউব। 2 নম্বরে দেখো এ কিউব ইন্টু এ স্কোয়ার। এ কিউব মানে 3টা এ আর এ স্কোয়ার হলো 2টা এ। তাহলে এখন এ হলো কয়টা? মোট 5টা এ। 1 2 3 4 5। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5। 3 নম্বরে দেখো এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব। এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ, গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দিলাম। এ কিউব মানে 3টা এ, এখন 4টা এ আর 3টা এ, মোট 7টা এ, এখানে 7টা এ লিখলাম। গুণ করলে হবে এ টু দি পাওয়ার 7। এ হলো ভিত্তি আর 7 হলো সূচক। এবার আমরা অন্য নিয়মে আরেকটি অঙ্ক দেখি। এখানে আছে এ ইন্টু এ স্কোয়ার। এর উপরে কিছু না থাকলেও আমরা মনে মনে ধরে নিব যে এখানে 1 আছে।
এখন এখানে একটা এ আর দুইটা এ, কয়টা এ হলো? তিনটা এ। আমরা লিখতে পারি এ কিউব। যখনই একই রকম সংখ্যার উপরে কোনো পাওয়ার থাকে, যেমন এ এর উপরে 1 আছে, এই এ এর উপরে 2 আছে, তাহলে এই পাওয়ার দুটি আমরা যোগ করতে পারি। এর উপরে 1 প্লাস 2, যে 1 প্লাস 2 সমান বলতে পারি এ কিউব। এখানে আবার দেখো এর উপরে কিউব ইন্টু এ স্কোয়ার, তাহলে কত? 5টা এ। এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান এ টু দি পাওয়ার 5। এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব, এই পাওয়ার যোগ হয়, তাহলে 4 প্লাস 3 সমান 7 হয় এ টু দি পাওয়ার 7। এখানে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। যদি ভিত্তি একই হয়, অর্থাৎ ভিত্তি হলো এখানে এ আর সূচক হলো এম আর এন, তাহলে দুইটা সূচক আমরা যোগ করতে পারি এম প্লাস এন। এম ও এন কে বলা হয় পূর্ণ সংখ্যা। গুণনের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণন বিধি। আমরা এখন 9 নম্বর উদাহরণটি দেখব। গুণ করো। 1 নম্বরে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 5। এর উপরে পাওয়ার আছে 4 আর এই এর উপরে পাওয়ার আছে 5। যেহেতু এই দুইটি সংখ্যার মধ্যে ভিত্তি একই অর্থাৎ এ, তাহলে সূচক 4 এবং 5 যোগ করতে পারি। 4 প্লাস 5 আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 9। 2 নম্বর দেখো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে 3টা এক্স, এখানে 8টা এক্স, 3 আর 8 যোগ করলেই লিখলাম 3 প্লাস 8, তাহলে এক্স এর উপর পাওয়ার হবো এক্স টু দি পাওয়ার 11। এখানেও সেম এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, এখানে 5টা এক্স আর এখানে 9টা এক্স, তাহলে 9 5 14টা এক্স আমরা যোগ করতে পারি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 9 সমান এক্স টু দি পাওয়ার 14। 10 নম্বর উদাহরণটি লিখি। সরল করো 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। এখানে একই ধরনের সংখ্যাগুলোকে আমরা একসাথে রাখবো। এ যতগুলা সংখ্যা আছে সব এ একসাথে রাখবো, বি যতগুলো আছে বি একসাথে করব, এবং সি যতগুলো আছে সি একসাথে করব। এখানে 2a 6a স্কোয়ার আমরা একসাথে করলাম, 3b স্কোয়ার 5b কিউব এই দুইটি একসাথে করলাম। সি আছে একটি সংখ্যা, তাই সি কে আমরা আলাদা করলাম একটি, এখানে 4c। এখন এর ঘরে দেখো 2 আর 6, 6 দুগুণে 12, এর উপরে কিছু নেই, মানে এর উপরে সূচক আছে 1 আর এর উপরে সূচক আছে 2, তাহলে একটা এ আর দুইটা এ যোগ করলে হয় 3টা এ। 2 ইন্টু 6 আর এর উপরে আছে 1 প্লাস 2। একইভাবে দেখো 3 ইন্টু 5, বি এর উপর আছে 2টি আর এই বি এর উপর আছে 3টি, তাহলে হবে বি এর উপরে 2 প্লাস 3। এখানে লেখা হলো 3 ইন্টু 5 ইন্টু বি এর উপরে 2 প্লাস 3। 4c আছে একটাই, তাই আমরা এখানে লিখলাম 4c। এবার 6 আর 2 গুণ করো, 6 এখানে 12, এর উপরে 1 প্লাস 2, তাহলে এ কিউব। 3 আর 5 গুণ করলে হয় 3 5 15, লিখলাম 15। বি এর উপরে 2 প্লাস 3 আছে, অর্থাৎ বি এর উপরে 5 বসবে, আর 4c, এখানে 4c থাকলো। এখন 12 15 এবং 4 এই তিনটি সংখ্যা সাথে করলাম এ কিউব বি টু দি পাওয়ার 5 এবং সি এখানে আলাদা লিখলাম। 12 15 এবং 4 গুণ করলে হয় 720, আর এ কিউব বি টু দি পাওয়ার 5 এবং সি এখানে লিখলাম। আনসার এটা হলো। 2 নম্বরে দেখো এখানে সবগুলো এ একসাথে করব, 1 2 3 4, 4টি এ একসাথে করলাম, 3টা বি 3টা সি একসাথে করলাম। এখন 4টা এ গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4, 3টা বি গুণ করলে হয় বি কিউব, 3টা সি গুণ করলে হয় সি কিউব, তাহলে আনসার হলো এ টু দি পাওয়ার 4 বি কিউব সি কিউব। এখন 11 নম্বর উদাহরণটি দেখব। এ সমান 1, বি সমান 2, সি সমান 3 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 নম্বরে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান দেওয়া আছে 1, তাহলে এর পরিবর্তে 1 লিখলাম, আর এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে, প্লাস বি এর মান দেওয়া আছে 2, তাহলে বি এর পরিবর্তে 2 লিখলাম, বি এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকবে, সি এর মান দেওয়া আছে 3, সি এর জায়গায় আমরা 3 লিখলাম, সি এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার লিখলাম। 1কে যতবারই গুণ করি একই থাকবে, তাহলে 1, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এখানে 2টা 2, 3 এর উপর স্কোয়ার মানে 2টা 3, এখন 1 লিখলাম, 2টা 2 মানে 2 দুগুণে 4, 2টা 3 মানে 3 3কা 9, যোগ করলে হয় 14 অর্থাৎ 14। 2 নম্বরে দেখো এ স্কোয়ার প্লাস 2 ab মাইনাস সি, এর মান দেওয়া আছে 1, তাই 1 লিখলাম, 2 ইন্টু এর মান 1, বি এর মান দেওয়া আছে 2, মাইনাস সি এর মান দেওয়া আছে 3, মাইনাস 3 লিখলাম। 1কে যত দিয়ে গুণ করি একই হবে, 2 একে 2, 2 দুগুণে 4, মাইনাস 3, এবার যোগ বিয়োগ করি, 1 প্লাস 4 ইকুয়াল টু 5, মাইনাস 3, 5 থেকে 3 মাইনাস করলে আনসার হয় 2। এখানে কাজ দেওয়া আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য 1 2 3 এই 3টি অঙ্ক আমরা এখন সমাধান করব। সরল করো 1 a ইন্টু a কিউব, এর উপরে কিছু নেই, আমরা ধরে নিব এর উপরে 1 আছে পাওয়ার, আমরা লিখলাম a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার কিউব, এখানে a ভিত্তি, এখানেও a ভিত্তি, তাই দুইটি a আমরা কমন নিলে হয় a, আর পাওয়ার 1 আর 3 আমরা যোগ করতে পারি 1 প্লাস 3, a 1 প্লাস 3 যোগ করলে হয় 4, তাহলে আনসারটি হলো a টু দি পাওয়ার 4। 2 নম্বর a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5, আমরা কমন নিতে পারি a, এর উপরে পাওয়ার আছে 3 আর এই এর উপরে পাওয়ার আছে 5, তাহলে 3 প্লাস 5, a লিখলাম, 3 প্লাস 5 যোগ করলে হয় 8, তাহলে আনসারটি হলো a টু দি পাওয়ার 8। 3 নম্বরে a টু দি পাওয়ার 9 ইন্টু a টু দি পাওয়ার 6, এ হলো ভিত্তি, এ লিখলাম, এর উপরে পাওয়ার আছে 9 আর এর উপরে পাওয়ার আছে 6, তাহলে দুইটি পাওয়ার যোগ করা যায় 9 প্লাস 6, এই লিখলাম, 9 আর 6 যোগ করলে হয় 15, সুতরাং আনসার হলো a টু দি পাওয়ার 15। 2 নম্বরে দেওয়া আছে, আমরা লিখতে পারি 2 ইন্টু a কিউব ইন্টু 3 ইন্টু a স্কোয়ার, 2 এবং 3 গুণ করলে হয় 3 দুগুণে 6 ইন্টু এই a আর এই a আমরা ভিত্তি কমন নিলাম, আর পাওয়ার 3 আর পাওয়ার 2 যোগ করি 3 প্লাস 2, এখন লিখি 6 ইন্টু a টু দি পাওয়ার 5, 6 ইন্টু এর মান দেওয়া আছে 2, তাহলে 2 লিখলাম, 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে 5টা 2, 5টা 2 গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এবার 6 ইন্টু 32, 6 দিয়ে 32 গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18, 18 আর হাতে রেখে 19, তাহলে আনসার হলো 192। 3 নম্বরে দেওয়া আছে x কে m বার গুণ করে ঘাত, সূচক ও ভিত্তি লেখো। m একটি স্বাভাবিক সংখ্যা, x কে m বার গুণ করলে আমরা পাই x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সমান x টু দি পাওয়ার m, অর্থাৎ গুণ করতেই থাকবো, এর গুণ আর শেষ হবে না, অজানা গুণফল হবে, তাই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m। তাই এখানে x টু দি পাওয়ার m হলো x এর mতম ঘাত, m হলো ঘাতের সূচক এবং x হলো ভিত্তি। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।